আরবি হরফ। এখানে উপরে আলিফ থেকে আ পর্যন্ত একটি লাইনে লেখা আছে, নিচে আবার দেখেন বাংলায় লেখা আছে। এখন এই আরবি হরফগুলো পড়ার কিছু নিয়ম আছে। নিয়মটা হলো কি, আমি একটু বলে দিই আপনাকে। নিয়ম হইল আলিফ, বা, তা, থা, জিম, হা। আমি যে এভাবে পড়লাম, আসলে কিন্তু এভাবে পড়ার নিয়ম না। পড়ার নিয়ম কি? আলিফ, এইখানে কোনো টান হবে না। আলিফ খুবই তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। আলিফ, আলিফ। আচ্ছা, বা, আপনি বা যখন উচ্চারণ করবেন তখন এক আলিফ টান দিতে হবে, বা। দেখেন, আপনি যখন তা উচ্চারণ করবেন এক আলিফ টান দিতে হবে, তা। আপনি যখন সা উচ্চারণ করবেন এক আলিফ টান দিতে হবে, সা। আপনি যখন জিম উচ্চারণ করবেন তখন 3 আলিফ টান দিতে হবে, জিম। আপনি যখন হা উচ্চারণ করবেন তখন এক আলিফ টান দিতে হবে, হা। এই যে কোথায় টান হবে, কোথায় টান হবে না, কেন টান হবে, কেন টান হবে না, এইগুলোতে আমাদের বুঝতে হবে। যখন আমরা এগুলো বুঝে যাব তখন আমাদের সামনের ক্লাসগুলো করতে সহজ হবে। এবং এগুলো কোথায় টান হবে, টান হবে না, এগুলো পড়তে গিয়ে আমরা মাখরাজের উচ্চারণগুলো সঠিক করে ফেলব। এখানে অনেকে মাখরাজ জানে না। 1 নং মাখরাজ হলকের শুরু হইতে হামজা, হা। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন, হা। 3 নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে গইন, খ। 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ। 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছানো কাপ। কি ঠিক আছে? হ্যাঁ, এইভাবে 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কি জিম, শিন, ইয়া। আমরা এইভাবে ইনশাআল্লাহ এগুলো পড়ব। এই যে জিম, শিন, ইয়া জিহ্বার মধ্যখান থেকে পড়তে হবে, হামজা, হা হলকের শুরু থেকে পড়তে হবে, এই বিষয়গুলো আমরা আলিফ বা যখন পড়ব এখানে ক্লিয়ার করে ফেলবো। তাহলে আর কষ্ট করে মাখরাজ শিখতে হবে না। মাখরাজের উচ্চারণগুলো যদি আপনি সঠিক করে ফেলতে পারেন, মাখরাজ আপনার সহজ হয়ে যাবে। এই যে আলিফ, সরেয়া লরসিকা লিফ, আলিফ। সবাই আমার সাথে বলেন তো, আলিফ হয় নাই। অনেকে বলছেন আলিফ, তাহলে কিন্তু হবে না। আমার মতো তাড়াতাড়ি আলিফ হয় নাই। আবার আলিফ, একটু হাওয়া, আলিফ হাওয়া আসবে। উপরের দাঁতগুলো আছে না, নিচের ঠোঁটের পেটের সাথে মিলে যাবে, আলিফ। এবার হয়েছে। সবাই বলেন বা, হয় নাই। 2টা ঠোঁটকে একসাথে মিলান, মিলাইয়া ঠাস করে ছাইড়া দেন, বা। ওকে, তা ছেড়ে দেন। আমি যেভাবে পড়াচ্ছি ঠাস করে ছেড়ে দেন। জি, সা। আমি যেভাবে জোরে জোরে পড়াচ্ছি জোরে জোরে পড়ে ছেড়ে দেন। জি, এই জিম উচ্চারণটা হয় নাই। আমি আবারও বলি, জিম। ওকে, যখন আপনি আ উচ্চারণ করবেন তখন মাথাটাকে নিচের দিকে, বুকের দিকে তাকান সবাই। যখন আপনি বুকের দিকে তাকাবেন তখন দেখেন ঘাড়টা
নিচের দিকে ভেঙে যাচ্ছে, গলার মধ্যে ভাঙ্গা পড়তেছে, তাহলে কি হবে? আটা গলার ভিতর থেকে আসবে। এই উচ্চারণটা অনেকের হয় না। আবারও বলি, হয় নাই, হয় নাই। গলাটাকে ভাঙ্গেন, নিজের বুকের দিকে সবাই তাকান, তাহলে গলা ভাঙ্গা পড়বে। হ্যাঁ, সবাই লিখেন, কমেন্টস করেন, সবাই সবাই ইনশাল্লাহ পরে লিখে লিখে বুঝাবো। এখানে আপনার পড়াটা ভালো হয় না কেন? এ খ যখন আপনি উচ্চারণ করবেন তখন উচ্চারণটা এরকম হবে, এরকম শব্দ হবে। হয় নাই। এক আলিফ টান হবে এবং খের খের উচ্চারণ হবে। তারপরে দাল, এখানে 3 আলিফ টান হবে এবং শক্ত হবে। আমার সাথে সবাই বলেন দাল। হয় নাই, আমার মতন হয় নাই। এই দেখেন ডাল, দেখেন এটা হিট করছি আমি কিন্তু জোরে। তারপরে দেখেন এটা রাল, এই রালটা আছে না একদম নরম হবে। এই রাল যখন উচ্চারণ করবেন অনেকের এটা জাল হয়ে যায়, জাল 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 যদি আপনি বলেন তাহলে কিন্তু আপনার পড়াটা হয় নাই, আপনার একদম অশুদ্ধ হয়েছে, একদম অশুদ্ধ, একদম অশুদ্ধ। তাহলে শুদ্ধ কিভাবে হবে? রাল, রাল আর জাল। দেখেন জাল রাল, দুইটার মধ্যে পার্থক্য কি? রাল একদম নরম, কোনো শক্ত হয় নাই, আর জাল শক্ত হয়েছে, এই জন্য লাহানে ঝুলি, মানে জাল বললে নামাজ ভেঙে যাবে। এটা কিভাবে পড়তে হবে? এটা নরম করার সবচেয়ে বড় পদ্ধতি, সবাই সবার জিহ্বাটাকে বের করেন, মুখ থেকে বের করেন, 2 দাঁতের মাঝখানে জিহ্বাটা সবাই আনেন দেখি। এখনো অনেকে আনে নাই, শরম পাচ্ছে। দেখেন আপনি তো আমাকে দেখতেছেন না, আমিও আপনাকে দেখি না। আপনার জিহ্বাটা 2 দাঁতের মাঝখানে আইনা কামড় দিয়া ধরেন, কামড় দেন। হ্যাঁ, কামড় দিছেন, ওকে। কামড় দেওয়ার পরে এবার আপনি রাল বলেন তো, রাল। দেখেন একদম নরম হবে, রাল রাল রাল। সবাই এটা 5-6 বার বলেন তো এইভাবে, রাল রাল রাল। এটা 3 আলিফ টান হবে। আবার দেখেন এই রাল আমি আগামীকালকে বুঝাবো কেন 3 আলিফ টান হইলো, আজকে বুঝাবো না, আজকে শুধু একবার করে পড়িয়ে দিই আপনাদেরকে। প্রথম ক্লাস তো বুঝিয়ে দিই। রাল, তারপর এটা র, এখানে মাত্র 1 আলিফ টান হবে। এখানে অনেক বলে রা, আমরা যেমন ছোটবেলায় দাদিদেরকে দেখছি, দাদি নানু বা যারা ময়মুরব্বী ওনারা এটাকে রা পড়ছে, রা জবর রা, রাজের রি, হ্যাঁ রু, এরকম ভাবে পড়ছে। এটা আসলে রা শব্দটা এরকম না, হবে র এবং 1 আলিফ টান হবে। তাহলে আপনারা বলেন র, সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। আমি বলতে পারি, যদি জোরে জোরে না বলেন একদম শিওর আপনার পড়া ঠিক হবে না। র, লাইভ থেকে কেউ বের হবে না, সবাই ক্লাসটা করেন, এই ক্লাসটা মিস করবেন না। প্রথম 10টা ক্লাস কেউ মিস করবেন না, আর কোথাও বেড়াইতেও যাইবেন না। বেড়াইতে গেল এমবি কিনা নিয়ে যাইবেন,
ওই আত্মীয় স্বজন সকলকে দেখাইবেন, সকলকে ভর্তি করাইবেন। এখানে আপনারা অবাক হবেন, 4-5 জন স্টুডেন্ট এখানে আমার আছেন। একজনে ভর্তি হওয়ার পরে তার বোনকে ভর্তি করাইছে, ওই বোন আরেক বোনকে ভর্তি করাইছে, ওই বোন আরেক বোনকে ভর্তি করাইছে, ওই বোন তার মেয়েকে ভর্তি করাইছে, তার বান্ধবীকে ভর্তি করাইছে। এবার আসলে লাভটা কি? লাভ হইল যিনি প্রথমে ভর্তি হওয়ার পরে উনি ওনার বোনকে ভর্তি করাইছে, তারপরে কিন্তু উনি আর কষ্ট করেন না। ওই যেই বোনকে ভর্তি করাইছে ওই বোনই আবার আরো 5 জনকে ভর্তি করাইছে। এদের সবাই মিল্লা এখানে কোরআন শিখতেছে, কোরআন পড়তেছে। 5 জনের মনে করেন যে 5,000 নেকি হচ্ছে না? এই 5,000 নেকি ওই যে প্রথম জনে যিনি দাওয়াত দিয়া ভর্তি করাই দিছে ওনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। নেকি এত দাওয়াতি কাজ বিশাল একটা কাজ। আপনি যদি আপনার বান্ধবীকে এখানে পড়াতে আসেন, ভর্তি করান বা আপনার সাথে পড়ান বা আপনার সাথে সাথে পড়ান, কি হবে? উনি এখানে কোরআন শিখে কোরআন বুঝে যে নেকিটা পাবেন ওই সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা দাওয়া কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন খায়রুকুম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, একটি কুনতুম খায়রা উম্মাতিন, একটি উম্মত হবে উত্তম উম্মত। তারা বের হবে একমাত্র দাওয়াতি কাজ করার জন্য। তারা মানুষকে দাওয়াত দিবে কিসের মধ্যে? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজের নিষেধ করবে। এবার আমার আল্লাহ বলে দিয়েছেন, এইবার আপনি দেখেন আপনি কি এই আয়াতের সদস্য কিনা। এই আয়াতের সদস্য যদি আপনি হতে চান আপনি দাওয়াতি কাজ করতে হবে। যারা কোরআন পড়ে না তাদেরকে কোরআন পড়ার জন্য বলতে হবে। যারা গান শুনে, টিভি দেখে, সিনেমা দেখে, ছবি দেখে তাদেরকে বারণ করতে হবে। যারা গালিগালাজ করে, গীবত করে, অহংকার করে, পরলোকি করে তাদেরকে নিষেধ করতে হবে এবং তাদেরকে নামাজের কথা বলতে হবে, যাকাতের কথা বলতে হবে, হজের কথা বলতে হবে, দান সদকার কথা বলতে হবে, কোরআন পড়ার কথা বলতে হবে, কোরআন বুঝার কথা বলতে হবে। এই দাওয়াতি কাজ যদি আপনি করেন তাহলে আপনি হবেন খায়রা উম্মাতিন, সর্বশ্রেষ্ঠ উম্মত। আমার আল্লাহ বইলা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারবেন কখন? যখন আপনি অন্যকে দাওয়াত দিবেন সৎ কাজের প্রতি। এই জন্য আমি বলেছি আমার অনেক শিক্ষার্থী এখানে আছেন, 1-2 জন না, এই জন্য আমি কারো নাম বলতেছি না, মানে কয়েকজনই আছেন তারা তার পরিবারের সকলকে এখানে ভর্তি করিয়ে ফেলেছেন। তারা 7-8 জনে একসাথে ক্লাস করতেছেন। তাহলে লাভ কার? লাভ কার? আপনাদের লাভ, আপনার লাভ। আপনি যাদেরকে ভর্তি করাইছেন তিনি শিখতেছেন, শিখার যে নেকি, আবার কোরআন পড়ার যে নেকি, আবার কোরআন শিখে মৃত্যুর আগ পর্যন্ত তিনি যে কোরআন পড়বেন সমস্ত নেকি। এই নাসরিন বলেন, তারপরে শামিমা বলেন, তারপরে যারা যারা আছেন এখানে যারা দাওয়াত দিয়ে আনছেন, তারপরে হাজারা বলেন, যারা দাওয়াতি কাজ করতেছেন, আপনি তো মারা যাবেন। মারা যাওয়ার পরে দেখবেন আপনার কবরের মধ্যে নেকি যাচ্ছে, নেকি যাচ্ছে। কিসের নেকি? কোরআন পড়ার নেকি। আপনি প্রশ্ন করবেন, ও ফেরেশতারা, ও আমার আল্লাহ, আমি তো কবরের মধ্যে আমি তো কোরআন পড়তে পারি না, কোরআন পড়ার সুযোগ নাই। হে রাব্বুল আলামিন, আমার আমলনামার মধ্যে যে কোরআন পড়ার নেকিগুলো যোগ হয়ে যাচ্ছে, অথবা কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি একা মানুষ, আমি তো এত কোরআন পড়ি নাই, আমার দৈনিক আমলনামার মধ্যে 3 পারা 4 পারা 5 পারা কোরআন পড়ার নেকি আমি দেখতে পারতেছি, দৈনিক 10 বার ইয়াসিন সূরা পড়ার নেকি দেখতে পারতেছি, দৈনিক আর রহমান সূরা 10 বার পড়ছি দেখতে পারতেছি। হে আমার আল্লাহ, আমি তো কখনোই 10 বার দৈনিক সূরা ইয়াসিন পড়ি নাই, শুধু সকালবেলা একবার সূরা ইয়াসিন পড়ছিলাম, দৈনিক মাত্র 1 পারা কোরআন পড়ছিলাম, কিন্তু আমার আমলনামার মধ্যে 10 পারা কোরআন পড়া দেখতেছি। আমার আল্লাহ বলবে, ও আমার বান্দি, তুমি 1 পারা কোরআন পড়ছিলা এই কথা ঠিক, তারপরে তুমি তোমার বোনকে বলছিলা, ও বোন তুমি এইখানে ভর্তি হইয়া আমার সাথে কোরআন খতমটা দিয়ে ফেলো। তোমার কথা মতো তোমার বোনে ভর্তি হয়েছে,
তোমার বান্ধবীকে ভর্তি করাইছো, তোমার মেয়েকে ভর্তি করাইছো, তোমার মাকে ভর্তি করাইছো। এই 5 জনকে ভর্তি করানোর কারণে এই 5 পারা এই কোরআন পড়ার নেকি আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে দিয়া দিছি। তাহলে তুমি পড়লা 1 পারা, আরো হইল 5 পারা, এই 6 পারা। এই 6 পারা নেকি তুমি একা দাওয়াত দেওয়ার কারণে পেয়ে গেলা। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ি নাই, আমি তো ইশরাকের নামাজ পড়ি নাই, আল্লাহ আমি তো এত নফল নামাজ পড়ি নাই। ও আল্লাহ, আমার এত নামাজ কোথায় থেকে আসলো? আল্লাহ আপনাকে বলবে, ও আমার বান্দি, তুমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার বোনকে তুমি জাগিয়া দিছিলা, তোমার মাকে তুমি জাগিয়া দিছিলা, তোমার সন্তানকে তুমি জাগিয়ে দিছিলা, এবং তারা তোমার জাগিয়ে দেওয়ার কারণে তুমি তাদেরকে নামাজের প্রতি আহ্বান করছিলা, দাওয়াত দিছিলা, নামাজ পড়ো, নামাজ পড়ো। ও আমার মা বোনেরা, যারা সন্তানকে নামাজের কথা বলেন, মেয়েকে নামাজের কথা বলেন, পুত্র বধূকে নামাজের কথা বলেন, যদিও তারা আপনাকে ক্ষণিকের জন্য অপছন্দ করবে, আমার মা আমার বোন ডিস্টার্ব করছে, কিন্তু মনে রাখবেন যখন আপনি মারা যাবেন তখন আপনার সন্তান আপনার লাশের সামনে দাঁড়িয়ে বলবে, আমার মা এখানে শোয়া। আপনারা সবাই জানেন আমার মা একজন ভালো মহিলা ছিল, আমার মা আমাদেরকে নামাজের জন্য অনেক চাপ সৃষ্টি করতো, নামাজের কথা বলতো। আপনি আপনার স্ত্রীর কাছে, সন্তানদের কাছে গল্প শোনাইতে পারবেন, ও আমার সন্তান শুনো, তোমার দাদি নামাজ পড়ার জন্য বলতো। আপনার সন্তান যখন মুরব্বী হবে তখন সে উপলব্ধি করবে, হায় রে, আমার মা আজকে পৃথিবীর মধ্যে বেঁচে নাই। আমার আব্বা নামাজের জন্য বকা দিত, আমার দাদা দাদি নামাজের জন্য বকা দিত। আজকে আমি নিজে বুঝতেছি, আজকে আমি আমার সন্তানদেরকে নামাজের জন্য বলি। তখন দেখবেন আপনার এই বুড়া সন্তান এইভাবে আপনার জন্য মুখ দিয়ে দোয়াটা বের হয়ে যাবে, আল্লাহ তুমি আমার আম্মা আম্মার খবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। আপনার বোন আপনার কারণে যদি কোরআন শিখে, আপনি মারা যাওয়ার পরে আপনার বোন বলবে, আল্লাহ আমি আমার বোনের জন্য আজকে কোরআনটা কত সুন্দরভাবে শিখছে, আমি 10 জনকে প্রাইভেট পড়াইতে পারতেছি, আমি কোচিং সেন্টার দিয়ে ফেলছি, শিক্ষিকা হয়ে গেছি, আল্লাহ আমার বোনের অবদান তুমি আমার বোনকে মাফ করে দাও, মাফ করে দাও। এইভাবে যদি কোনো মানুষের কাছে শিখে উস্তাদ যদি হইতে পারেন, তাহলে মনে রাখবেন কিয়ামত পর্যন্ত আপনি দোয়া পেতেই থাকবেন, পেতেই থাকবেন। ও আমার শিক্ষার্থীরা, এই জন্য বারবার বলি, আপনি কোরআন শিখেন, অন্যকে কোরআন শিখান এবং কোরআন শিখার জন্য উদ্বুদ্ধ করেন। প্রয়োজন আমার এখানে ভর্তি করে দেন, ফ্রি ভাবে ক্লাস করুক, সবক গ্রহণে ভর্তি না হোক, ক্লাস করুক, কোরআন শিখুক। আর সবক গ্রহণে ভর্তি হলে লাভ হলো কি, আপনার কোথায় ভুল হচ্ছে, শুদ্ধ হচ্ছে, এগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, এটাকে বলা হয় কোরআন শিক্ষা। প্রিয় শিক্ষার্থী, এই জন্য আমি বলি দাওয়াতি কাজ করবেন, ইনশাল্লাহ হেঁটে হেঁটে দাওয়াত দিবেন। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইসলামের জন্য পায়ে হেঁটে হেঁটে দাওয়াতি কাজ করে, যদি তার ওই পা মলিন হয়ে যায়, পায়ের মধ্যে ধুলা বালি লাগে, কায়দা লাগে, শোনো আমার উম্মতের দল, ওই পা আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না। বলেন না সুবহানাল্লাহ। সহিহ হাদিস, এটা সহিহ হাদিস। যেই পা দিয়ে হেঁটে হেঁটে দাওয়াতি কাজ করে, আর যেই পা মলিন হয়ে যায়, ধুলায় ধুলিত হয়ে যায়, ময়লা হয়ে যায়, ওই পা আল্লাহ তাআলা জাহান্নামে দেয় না। এই জন্য দাওয়াতি কাজ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় শিক্ষার্থী আমার, তাহলে দেখুন এই যে র, আমাদের আগের কাল্লা মা বোনেরা বলছে রা, আর আমরা বলবো র। কি বলবো সবাই বলেন? র। আমার সাথে সবাই জোরে জোরে বলেন যা। এক আলিফ টান হবে, কত আলিফ? এবং এটা নরম হবে না, এটা যা। যা একদম শক্ত করে হিট হবে, যা। সবাই লিখেন। এবং যা কত আলিফ টান হবে বলেন? সিন।